হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক ফোঁটা রক্তের বিনিময়ে লক্ষ কোটি উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন পরে। সত্যি আজিদি মুসলমান হয়ে গেছেন আপনারা, দিল শক্ত হয়ে গেছে। হুসাইনের রক্তের বিনিময়ে আপনার আমার নাজাত হবে। সুবহানাল্লাহ বললেন না কেন? একটাও নাজাত পাবেন না। বাড়ি গিয়ে খান, পেট ভরে খান আর পানি খান, সারাদিন চা পান খান। এই মুহররম মাসে একবার হুসাইনের জন্য চোখে পানি পড়েছে? হুসাইনের জীবনে আপনার সন্তানদেরকে শিখাইছেন আপনারা? হুসাইন কেন তাকে হত্যা, সে তো বলতে পারতো হ্যাঁ আমি মেনে নিলাম দুনিয়ার রাজতন্ত্র আমি মেনে নিলাম, ইয়াজিদ যেভাবে চাই সেভাবে রাষ্ট্র চালাক আমি মেনে নিলাম, এই একটা শব্দ ব্যবহার করলে তা 72 জন সবাই বেঁচে যেত না। আমার গায়ে ছোট রক্ত থাকতে আমার নানা যাবে রেখে যাওয়া ইসলামের বাইরে রাজতন্ত্র নামক ইসলাম আমি চাই না। এর জন্য আমার জীবন গেলেও যাবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপরে ছিলেন, বাতিলের বিরুদ্ধে ছিলেন। সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয় জানেন না? গজব পড়বে আল্লাহ। দেখেন না কোন দেশে ভূমিকম্পে 1 লক্ষ মানুষ মারা গেছে গতকাল, পরশু। ভূমিকম্পের অপেক্ষা করেন, একটাও ছাড় পাবেন না। গুনাহ করতে করতে, সিরিয়াল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, নামাজ কাজা করতে করতে আপনার আমার কলিজা শক্ত হয়ে গেছে। প্রথম কাতার নামাজ পড়েন, গিয়ে দেখেন সিনেমার সামনে বসেন, সব মুরব্বীরা বসে। এজন্য তো সুবহানাল্লাহ বেরোয় না। মাঝে মাঝে মন চায় বাড়ি গিয়ে ঘুমায় থাকে, এই ইমামতি দরকার নাই। শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে বাঁচতে চাই, সবসময় নরম পরিবারে থাকতে চাই। কিন্তু আপনাদের দেখলে মনে হয় যে এই নামাজ তো আল্লাহ নিবে না। আপনারা নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, জমি বন্ধকের নামে হারাম খাচ্ছেন। প্রত্যেক ব্যক্তি এনজিও থেকে টাকা নিচ্ছেন, সুদখোররা আমার এলাকায় ঘুরে বেড়ায় কেন? আজকে রাতে কথা হবে আপনাদের সাথে। সুদ খাবেন আবার আপনি জান্নাতে যাবেন? সুদখোরের কাছে টাকা নিয়ে প্রতি সপ্তাহে সুদের লাভ গুনবেন, আপনি আবার জান্নাতে যাবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, জান্নাতে যাওয়ার শখ কমে যাবে। আর নামাজে সেজদা দিয়ে ওই দোকানে গিয়ে টিভি দেখার নেশা মরে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনার এমন একটা সেনসিটিভ জায়গার কথা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনেছে যে আপনার নাতির রক্তের বিনিময়ে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবে, কি দিবে, এই শব্দ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দরখাস্ত করে না। ওই সময় তো বলতে পারতেন আপনি আমার গায়ে রক্ত ঝরিয়েছেন, আপনার ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি গালি শুনেছি, আমার শরীরে রক্ত ঝরেছে, আমার নাতির রক্ত আমি চাই না। এই কথা বলতে পারতেন কিনা? বলে নাই। যখনই উম্মতের কথা শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল নরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে রাসূল, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ, আমার ইচ্ছা, আমার চাওয়া, লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত, আপনার আহলে বাইতদেরকে আমি সমস্ত অপবিত্র থেকে তাতহীরা, পবিত্র করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত যখন নাজিল হয় উম্মে সালামা রাদিয়া বলছে রাসূল আমার ঘরে বিশ্রামে ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন ঈশার পর, ঈশার নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামার ঘরে গেলেন, একটু বিশ্রামে গেলেন। রাত তো ঘুম নাই, ঘুমের মধ্যে ওহী নাজিল হতো, কারণ যে সবসময় অলওয়েজ টাইম উনি অ্যালার্ট থাকতেন, কারণ ওহী 7 ধাপে আসে। কোন সময় মসজিদে নববীতে বসে আছে ওহী আসছে, কোন সময় মক্কায় বসে আছে ওহী আসছে, কোন সময় পাহাড়ের গোয়ায় সেখানে ওহী আসছে। প্রত্যেক নবীকে ওহী নেওয়ার জন্য পাহাড়ে নাই নদীর কিনারায় গিয়ে কষ্ট করে সেখান থেকে কিতাব নিয়ে আসতে হয়েছে। আর আমার নবী যেখানে সেখানে কিতাব গিয়ে উপস্থিত। অন্য নবীকে কষ্ট করে গিয়ে পাহাড়ে যাও, ওখানে আসো, শরীয়ত নিয়ে যাও। মুসা তুমি পাহাড়ে আসো, এসে তোমার তাওরাত নিয়ে যাও, তাওরাত নিয়ে যাও। প্রত্যেক নবীকে এভাবে করে ডেকেছেন। আর আমার
জিবরাইলকে বলেছে আমার নবী যেখানে থাকবে কোরআন নিয়ে সেখানে যাওয়া, নবীকে যেন হেঁটে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এই আয়াত নিয়ে জিবরাইল হাজির, ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজস আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমি আপনার আহলে বাইতদেরকে আমি পবিত্র করতে চাই, আহলে বাইতদেরকে আমি পবিত্র করতে চাই। তখন উম্মে সালমা বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাকলেন, তখন উঠে গায়ে চাদর জড়িয়ে বসলেন। মা ফাতেমাকে ডাকলেন। এগুলো হাদিস, এই আয়াতের ভিতরে যে হাদিস দিয়ে তাফসীর লেখা হয়েছে সেখান থেকে বলছি। উম্মে সালমা বর্ণনা করতেছেন হাদিসটা, যে মা ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসাইলেন। বসার পরে গায়ের চাদরটা এমনি ভাবে ওই চারজনের গার উপরে নিজের শরীর সহ আটকায় দিলেন। দিয়ে উনি বলেন, আমার আহলে বাইত, স্পেশাল আহলে বাইত হচ্ছে এই চারজন। সুবহানাল্লাহ। আহলে বাইত এই চারজনকে আল্লাহ তাআলা স্পেশালি পবিত্রতা করতে বলেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস, বহু হাদিস আজকে নোট করেছি শুধু জুমার জন্য, আহলে বাইত সম্পর্কে আলোচনার জন্য আজকে এই হাদিসগুলো নোট করেছি। কিন্তু বেশি সময় পাবো না, কারণ আমাদের মসজিদ আছে। আপনারা এমন পর্যায়ে চলে গেছেন যে আপনারা মসজিদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছেন না, যেন বারবার সেক্রেটারি সাহেবকে দাঁড়াতে হয়। তো মনে রাখেন, আজকে কথাটা বলে যায়, সবাই আসে নাই, পৌঁছায় দিবেন। আপনারা মসজিদে টাকা নিয়ে তালবাহানা করতেছেন না, আপনারা জান্নাতে যদিও ফয়সালা এই কারণে আল্লাহ তাআলা আপনাদের আটকায় দিবে। আপনারা জুলুম করছেন। আল্লাহর কোরআন মাজিদ বলছে না, কারণ এইসব কথা বলতে ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ করবে তারা যারা আখিরাতে বিশ্বাস করে তারা। আল্লাহ আপনার আমার দায়িত্ব দিয়েছে মসজিদ বানানোর। ইমানদার, আপনি যদি মসজিদে টাকা না দেন, সহযোগিতা না করেন, আপনি বেঈমান, আপনার নিয়ে কোনো কথা নাই। মসজিদে আসলে আপনি বেঈমান। আপনি কবরও বিশ্বাস করেন না, আপনি কিয়ামতে বিশ্বাস করেন না। আল্লাহ বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ নির্মাণ করবে তারা যারা আখিরাত মানে, যারা কবর মানে, যারা আমাকে মানে। তা মসজিদ নির্মাণ করতে গেলে কি লাগে? মসজিদ নির্মাণ করতে গেলে কি লাগে? মসজিদ পরিচালনা করতে কি লাগে? ইমাম ছাড়া হয়? মুয়াজ্জিন ছাড়া হয়? খাদেম ছাড়া হয়? মুসল্লি লাগে, লাগে কিনা? আপনারাও মসজিদে নামাজ ঠিক মতো আসেন না, এজন্য ইমামের টাকাও ঠিক মতো দেন না। তো পাপ দুইটা, একটা নিজের নামাজ, আবার মসজিদ নির্মাণে আপনি পেছাচ্ছেন। আল্লাহর কসম করে বলছে আয়াত সামনে রেখে, যারাই ইচ্ছা করে, আর যদি বলেন আমি অভাবী, আলাদা হিসাব। অভাব আল্লাহ দুনিয়ার পরে কি পাশ করে দেবে। প্রতিদিন 50 টাকা করে চা পান বিড়ি খান, অভাব দেখান। 10 টাকা করে মসজিদের জন্য যদি প্রতিদিন রাখেন, মাসে 300 টাকা হয়। 30 টাকা খান, 10 টাকা আল্লাহর জন্য রাখতে পারেন না? কিসের অভাব আপনাদের? আমাদের দৈনিক 500 টাকা, 600 টাকা, 400 টাকা আয় করেন, 10 টাকা রাখতে পারেন না? তালবাহানা করেন, ফাজলামি করেন যে আমি অভাবী। কোথাও অভাব দেখান না। ডিশ বিল নিতে আসলে তো অভাব দেখান না। ইন্টারনেট কেনার সময়, ইন্টারনেটের বিল দেওয়ার সময় তো ওই বিলের যে বিল নিতে আসে তাকে তো বলেন না আমার অভাব, এ মাসে মাফ করো। কারেন্ট বিল দেওয়ার সময় তো বলেন না আমি অভাবী, এ মাসে আমার কারেন্ট বিলটা মাফ করেন। সব নোট হচ্ছে আল্লাহর দরবারে। মসজিদের টাকা চাইলে, আল্লাহর জন্য চাইলে অভাব দেখান। আপনার আমার মতো নিমুখ হারাম পৃথিবীর জমিনে নাই। আপনি দোকানে গিয়ে তো বলেন না বিড়িটা দাও, বিড়ি, আকিস বিড়ি, 5 টাকা 10 টাকা দামের বিড়ি দাও, আমার কাছে টাকা নাই, দোকানদার দিবে? নেশা করার জন্য পকেটের টাকা দিয়ে আপনি বিড়ি কিনছেন। সুন্দর বাতাস খাবেন, ঘুমাইবেন, ওই দোকানদার আপনার বিল, আপনার লাইন কেটে দেবে, আপনার কারেন্টের লাইন কেটে দেবে। এই ভয়তে আপনি ঠিক মতো বিদ্যুৎ বিল দেন।
সুন্দর সিরিয়াল দেখবেন, বিশ্বকাপ খেলা দেখবেন, নাচ গান দেখবেন, মজা মারবেন। এদের ডিশ বিল না দিলে মজা মারা যাবে না, লাইন কেটে দেবে, ডিশ বিল দেন। আর আল্লাহর ঘরে টাকা না দিলে আল্লাহর সাথে আপনার কানেকশন যে কাটা যাবে, এই চিন্তা করেন। মসজিদ থেকে মুখ ফেরাচ্ছেন মানে কার থেকে? আল্লাহর থেকে মুখ ফেরাচ্ছেন আপনি। প্রতি সপ্তাহে 2 দিন পর পর কেন সেক্রেটারি সাহেবকে দাঁড়িয়ে বলতে হবে ইমামের টাকা দেন, মসজিদের টাকা দেন, মসজিদে ধান লাগাইছেন টাকা দেন, কেন বলতে হবে? মাস শেষ হওয়ার আগে আপনি দিয়ে যাবেন। প্রতিদিন 5 টাকা 10 টাকা রাখবেন আপনি। আজকে বলে গেলাম, যদি আমি মারা যাই কিয়ামতের ময়দানে এই কথার হিসাব আল্লাহর সামনে নেব আপনাদের কাছ থেকে। চুলকানি শেষ হবে সেদিন, কারণ আমি কোরআন থেকে কথা বলছি, কোরআন মাজিদ থেকে কথা বলছি। আপনাদের ইমানের হাজার আছে, এজন্য মসজিদ নিয়ে তালবাহানা করেন। সাবধান হয়ে যান, মৃত্যুর আগে সাবধান হয়ে যান, মসজিদ নিয়ে তালবাহানা বাদ দিয়ে দেন। এর থেকে আরো অনেক কঠিন কথা আছে, সময় হলে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তখন উম্মে সালমা বলছে, যখন আমি প্রশ্ন করলাম যে আহলে বাইত কারা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাকলেন, হোসাইনকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন, দেখে চাদর দিয়ে জড়িয়ে ধরে বলেন, এই হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। দোয়া করেন, আল্লাহ এ আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসবেন। এই দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ ওহী করেছে, হে রাসূল আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, যারা আপনার আহলে বাইত হাসানকে মহব্বত করবে, হোসাইনকে মহব্বত করবে, আলীকে মহব্বত করবে, মা ফাতেমাকে মহব্বত করবে, তারা আপনাকে মহব্বত করলো। আর যারা আপনার মহব্বতে তাদেরকে মহব্বত করবে, তারা আমি আল্লাহ আমাকে মহব্বত করব। যুবকদের উদ্দেশ্যে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, তোমরা সাবধান, হুসাইনের প্রেম তোমাদের অন্তরে লালন করো, হুসাইনের ইসলাম তোমরা লালন করো। রাষ্ট্র যে যা গোল্লায় যাক, তোমার জীবনটা হুসাইনের রঙে রঙিন করো। হুসাইন কিভাবে চলতেন? 140টা তীর তার শরীরে, তারপরেও বলছে আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। হুসাইন বুঝাতে চেয়েছে, আজিজ তোমার সেনাবাহিনী যাদেরকে পাঠিয়েছে এরাও মুসলিম, কিন্তু ওদের নামাজ আমার নামাজ এক নয়। ওরা নামাজ পড়া রাজতন্ত্র কায়েম করে মসজিদে সেজদা দেয়, আর আমি খিলাফত কায়েম করতে গিয়ে জমিনে সেজদা দিচ্ছি। আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ইয়াজিদ শয়তানের পক্ষ থেকে মনোনীত। এজন্য ইয়াজিদের ডান পাশে বাম পাশে সব খ্রিস্টানদেরকে তারা সে বসিয়েছিল। তার আব্বাজান থাকতে অমুসলিম কোন ব্যক্তিদেরকে উচ্চ মর্যাদায় সে বসায় নাই। আমার বাংলাদেশেও তো তাই হয়েছে। বিগত 16 বছর প্রত্যেকটা জায়গায় মালানদেরকে বসানো হয়েছিল। যারা আল্লাহওয়ালা দিনদার তাদেরকে চোখে পড়ে না, এই জন্য দেশটা এই অবস্থানে আসছে। সেই জায়গা থেকে এই দেশ এখনো বেরোতে পারে না, বেরোতে পারবে কিনা আমাদের জানাও নাই। রাজতন্ত্র চলছে, কতদিন চলবে আল্লাহ জানে আর আমার নবী জানে, আমরা বলতে পারি না। কিন্তু যে রাজতন্ত্র এই বাংলাদেশে চলছে, ইয়াজিদের শাসন, ইয়াজিদের মতো যে নোংরামি ইসলাম নিয়ে, ইসলামের নামে, ইসলামের লেবাস, ইসলামের কথা মুখে বলে যে নোংরামি এই বাংলাদেশে চলছে, জানি না কি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। হুসাইনি মুসলমান হওয়া তো এই নিয়ে বিস্তারিত আমরা রাতে আলোচনা করব, আপনারা সবাই আসবেন। আমাদের জানা দরকার ইসলাম আমরা কিভাবে মানব, আমাদের ঘাটতিটা কোথায়, এগুলো আমাদের সবাইকে জানতে হবে, না হলে আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।